আজ আমি এমনই একটি টিফিন রেসিপি শেয়ার করছি যেটি দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ আর বানাতে কিন্তু ভীষণই সহজ। তো ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে আমি এই রেসিপিটি বানানোর চেষ্টা করছি। আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তো প্রথমেই একটি পাত্রে আমি মেজারিং কাপের 1 কাপ আটা আর 1 কাপ ময়দা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু শুধুমাত্র আটা দিয়েও এই রেসিপিটি বানাতে পারেন, কিংবা শুধুমাত্র ময়দা দিয়েও বানাতে পারেন। স্বাদ মতো নুন, চিনি আর হাফ চামচ কালো জিরে দিয়ে সমস্ত শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিলাম। এবার অল্প অল্প করে জল দিয়ে একটি ডো তৈরি করব। তো এখানে আমি নর্মাল টেম্পারেচারে থাকা জল নিয়েছি। তো অল্প অল্প করেই জল দিয়ে মাখবো, খুব একটা বেশি জল একবারে দেব না, তাহলে ডো পাতলা হয়ে যেতে পারে। আমরা যেভাবে রুটি তৈরি করার জন্য আটা মাখি, ঠিক সেই রকমভাবেই মেখে নেব। তো ডো খুব একটা নরমও হবে না, আবার খুব একটা শক্তও হবে না। তো দেখুন, আমি মোটামুটি 5 থেকে 6 মিনিট ধরে মেখে নিলাম। এবার ডোটাকে ঢাকা দিয়ে রাখছি 10 থেকে 15 মিনিট, আর এই সময়ের মধ্যে ভেতরের পুর রেডি করে নেব। তো একটি কড়াইয়ে আমি সরিষার তেল নিয়ে নিলাম। তেল বেশ ভালোভাবে গরম হয়ে গেলে আমি খুন্তির সাহায্যে হালকা হাতে একটু নেড়ে নিলাম। এবারে তেলে ফোড়নে দিচ্ছি 5 ফোড়ন, আর সাথে দিচ্ছি 3 থেকে 4টি কারি পাতা আমি ছিঁড়ে দিয়েছি, আর কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম একটি মাঝারি সাইজের। হালকা হাতে একটু নেড়ে নিচ্ছি। তো গ্যাসের ফ্লেম এই সময় আমি মিডিয়ামে রেখেছি। তো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি দিয়ে দিচ্ছি ছোট্ট একটি টমেটো কুচি, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর সামান্য হলুদ। এবার আবারও আমি হালকা হাতে 1 থেকে 2 মিনিট নেড়ে নিচ্ছি। তো গ্যাসের ফ্লেম কিন্তু একই অবস্থাতে রয়েছে। তো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। তারপর আমি দিয়ে দিচ্ছি আগে থেকে গ্রেট করে রাখা 1 চামচ আদা, 1 চামচ রসুন কুচি, আর সাথে দিচ্ছি স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি। এবার এই সমস্ত উপকরণ আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এখানে লঙ্কাটা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। তো ভালো করে আবারও মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেম একই অবস্থাতে আছে। ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে রেখে দেবো লো ফ্লেমে 1 থেকে 2 মিনিট। তো 1 থেকে 2 মিনিট পর ফিরে এসেছি। দেখুন, টমেটোগুলি কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি খুন্তির সাহায্যে একটু ম্যাশ করে নিলাম। এবার এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো তার আগে কালারের জন্যে হাফ চামচ রেড চিলি পাউডার দিলাম। আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো রেড চিলি পাউডার আপনারা কিন্তু নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এবারে মাঝারি সাইজের 2টি আলু আমি আগে থেকে সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম, সেটি দিয়ে দিচ্ছি। তো এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি। এই সামান্য চিনি দেওয়ার জন্যে কিন্তু এই পুরের টেস্ট অনেক বেশি ভালো হবে। তবে আপনারা যদি চিনি পছন্দ না করেন তাহলে এটি নাও দিতে পারেন। আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো দেখুন, বেশ ভালোভাবে আমি সমস্ত উপকরণ মিশিয়ে নিচ্ছি। মোটামুটি 4 থেকে 5 মিনিট ধরে আবারও আমি নেড়ে চেড়ে এভাবে ভালো করে আলুর সাথে মশলা কষিয়ে নিলাম। সবশেষে উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি। আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো পুর কিন্তু সম্পূর্ণ রেডি। তো এবারে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি, আর ধনেপাতাটাকে পুরের সাথে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অন্য একটি পাত্রে পুরটাকে নামিয়ে নিলাম। তো পুর এদিকে কিন্তু ঠান্ডা হতে থাকবে, আর আমি যে ডোটা রেডি করে রেখেছিলাম এই পুর তৈরি করার সময়ের মধ্যে কিন্তু বেশ ভালোভাবে সেট হয়ে গেছে। এবার আমি আবারও একটু হালকা হাতে ভালো করে মেখে নেব ডোটাকে, যাতে আরও বেশি ভালো সফট করা যায়। তো দেখুন, আমি আবারও 2 থেকে 3 মিনিট ভালোভাবে ডোটা মেখে নিলাম। এবার ডো থেকে লেচি তৈরি করব। তো দেখুন, আমি এখানে একটু বড় বড় সাইজ করেই কেটে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু ছোট ছোট করেও কাটতে পারেন, তবে এখানে
এই রেসিপির জন্য আমাকে ছোট ছোট রুটি তৈরি করতে হবে। তো আমি এখানে মোটামুটি মাঝারি সাইজের ডোটাকে এভাবে গোল করে নিলাম হাতের সাহায্যে। এবার এগুলিকে বেলে রুটি তৈরি করব। তো তার আগে যে পুর আমি রেডি করলাম সেটি কিন্তু মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এবার এই পুরটাকে পরিমাণ মতো নিয়ে দেখুন গোল গোল করতে হবে। প্রথমে লাড্ডুর মতো গোল গোল করে তারপর হাতের তালুর সাহায্যে চ্যাপটা করে এভাবে বিস্কিটের মতো আকার দিয়ে নিলাম। তো ভেতরের পুরগুলি কিন্তু এভাবেই একইভাবে রেডি করে নিতে হবে। তো দেখুন আমি সবকটি রেডি করে নিয়েছি। এবার যে লেচিগুলি আমি কেটে রেখেছিলাম সেগুলি বেলুন চাকির সাহায্যে বেলে নেব। তো তার আগে হাত দিয়ে এভাবে আমি গোল করে নিলাম আর বেলুন চাকির সাহায্যে বেশ ভালো করে রুটির মতো করে বেলে নেব। তো আপনারা চাইলে কিন্তু অনেক বড় করে তারপর কোনো একটি বাটির সাহায্যে গোল গোল করে কেটে নিতে পারেন, তাহলে ভালো হবে। তো আমি এভাবে দেখুন রুটি তৈরি করে নিলাম আর এভাবে একটি বাটির সাহায্যে কেটে নিয়েছি। বাটিটা একটু ধারালো নিতে হবে যাতে সহজেই কেটে যায়। তো দেখুন এভাবে আমি কেটে নিয়েছি। তো একটি রেডি হয়ে গেল। এভাবেই আমি সবকটি রেডি করে নিয়েছিলাম। এবার দেখুন একটি রুটি নিয়েছি, মিডিলে পুর বসিয়ে দিলাম আর একটু সাইড দিয়ে এভাবে জল লাগিয়ে নিতে হবে। তো অল্প অল্প করে জল দিয়ে দিলাম আর উপর থেকে আরেকটি রুটি দিয়ে এভাবে চাপা দিয়ে দিলাম। তো রুটির সাইজটা কিন্তু একটু বুঝে নিতে হবে যাতে পুরের সাইডে একটু জায়গা থাকে। তো দেখুন আমি হাত দিয়ে চেপে একটু চ্যাপটা করে দিলাম পুরটাকে। এবার সাইড দিয়ে ভালো করে চেপে চেপে দিলাম আর একটি ছুরির সাহায্যে এভাবে দেখুন সাইডগুলি কেটে দিচ্ছি। এখানে আমি যেমনটা মোটা রেখে কেটেছি, আপনারা চাইলে কিন্তু এর থেকে আরও সরু সরু করে কাটতে পারেন, তাহলে পাপড়িগুলি আরও সরু সরু হবে। তো দেখুন আমি চারি সাইডে কেটে নিয়েছি। এবার এটিকে আমি হাতের উপরে তুলে নিলাম যাতে পাপড়িগুলি তৈরি করতে আমার সুবিধা হয়। এবারে দুটি করে ধরে এভাবে আমি চেপে দিচ্ছি আর দেখুন সহজেই কিন্তু পাপড়িগুলি তৈরি হয়ে যাচ্ছে। আপনারা চাইলে কিন্তু সরু সরু করে কেটে তিনটি করে চেপে ধরে এভাবে পাপড়ি তৈরি করতে পারেন, তাহলেও কিন্তু দেখতে ভালো লাগে। তো দেখুন একইভাবে আমি সব পাপড়িগুলি তৈরি করে নিলাম, দেখতে কিন্তু দারুণ লাগছে। তো একইভাবে আমি সবকটি রেডি করে নিয়েছি। এবার এদিকে একটি কড়াইয়ে রিফাইন্ড অয়েল নিয়ে নিলাম বেশ খানিকটা। গ্যাসের ফ্লেম হাই রেখে আমি তেল বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। এবার তেল গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এই ফুলগুলিকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর একটি স্প্যাচুলার সাহায্যে এভাবে তেল আমি এই ফুলের উপরে তুলে দিচ্ছি যাতে উপরটাও বেশ ভালোভাবে ভাজা হয়ে যায়। দেখতে কিন্তু দারুণ লাগছে। উল্টে পাল্টে এভাবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি লাল লাল করে ভেজে নেব। তো আবারও দেখুন উল্টে দিয়ে আমি স্প্যাচুলার সাহায্যে তেল আমি এই ফুলের উপরে তুলে দিচ্ছি যাতে সহজেই উপর সাইডটাও ভাজা হয়ে যায়। তো একইভাবে উল্টে পাল্টে আমি দেখুন সুন্দর লালচে ব্রাউন করে ভেজে নিলাম। তো একইভাবে সবগুলি আমি রেডি করে নিয়েছি। দেখুন দেখতে কিন্তু অসাধারণ লাগছে, কালারটাও কিন্তু ভীষণ সুন্দর এসছে। তো সহজেই এই রেসিপি বাড়িতে আমরা কিন্তু তৈরি করতে পারি। সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে আমি বানানোর চেষ্টা করেছি। আশা করছি রেসিপিটি আপনাদের সকলেরই ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।